হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। কিছুদিন আগে আমার বাসায় বেড়াতে আমার ছোট ননদ এসেছিল। তো তাকে নিয়েই তার ভাই একদিন ঢাকা ভার্সিটি ঘুরিয়ে নিয়ে আসে। সে কোথায় পড়াশোনা করেছে, কোথায় খাওয়া দাওয়া করেছে, কোথায় থেকেছে, এই সব দেখানোর জন্যই মূলত ঢাকা ভার্সিটিতে নিয়ে যাওয়া। তো মেট্রোতে করে আমরা সবাই মিলে চলে যাই। সেদিন সকালবেলা অনেক ভিড় ছিল। এখন যেহেতু সবারই মেট্রোতে ওঠার একটা আশা থাকে, তো আমাদের বাসার কাছে যেহেতু, মেট্রোতে করেই আমরা চলে যাই। জাতীয় 3 নেতার মাজার, এখানে কিছুক্ষণ থাকি, তারা সবাই ছবি তোলে। সবাই মিলে ছবি তুলছে। এরপর আমরা চলে যাই আমরা দোয়েল চত্বরের সামনে। এখানের এই দোকানগুলো দেখলে আমার মনটা ভরে যায়, একটু না দাঁড়ালে ভালো লাগে না। সবাই চলে যাচ্ছিল আগে আগে, এই জন্য চলে যাই। কিন্তু তারপরও যতটুকু পারি একটু আস্তে আস্তে দেখে যাই, সাথে একটু ভিডিও করি। মন ভালো করার মতো জিনিস, প্রতিটা জিনিস সুন্দর লাগে দেখতে, কিনতেও ইচ্ছা করে। ঘর সাজানোর জন্য দামিও একটু কম। এরপর চলে যায় কারজান হলে। কারজান হলে সবসময় কোনো না কোনো প্রোগ্রাম থাকে স্টুডেন্টদের, অলিম্পিয়াড। তারপর এখানেও হচ্ছিল বড় বড় স্টুডেন্টদের, স্কুলের স্টুডেন্টদেরও আরেক পাশে প্রোগ্রাম হচ্ছিল। কিন্তু বিশাল সুন্দর জায়গা, এখানে তো প্রতি বছরই যাওয়া হয়। আমার ছেলের অলিম্পিয়াড ছিল যখন, তখন এখানে হয়েছিল কয়েকবার। এরপর চলে যাই ঢাকা ভার্সিটির সুইমিং পুলে, কিন্তু এখানে ঢুকতে দিচ্ছিল না, বলল যে বাইরের মানুষ ঢুকতে দেওয়া নিষেধ। পরে আমার হাজব্যান্ড যখন বলল যে সে এখানকার অ্যালাম নাই, তারপর ঢুকতে দেয়, যে ফ্যামিলি নিয়ে আসছি, আমরা একটু দেখব। তারপর ভিতরে গিয়ে তো আমার এত ভালো লেগেছে, এত পরিষ্কার জল, এত গভীর, 2 সাইডে 2টা, একটা তো ভীষণ গভীর। এরপর চলে যায় আমার হাজব্যান্ডের ডিপার্টমেন্টে। এখানে সে ক্লাস করতো, তার বিল্ডিং দোতলায় ক্লাস করতো। প্রতিটা জায়গা কত বড়, কত সুন্দর। তারপর হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখি যে আনারস মাখা, সবাই মিলে তারপর আনারস খেতে খেতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই ছোট আনারসগুলো খেতে ভালোই লাগে, কিন্তু একসাথে বেশি খাওয়া যায় না, জিভ ছুলে যায়। এরপর চলে যায় জগন্নাথ হলে। এখানে আমার হাজব্যান্ড থাকতো এই বিল্ডিংয়ে, কিন্তু আগে পুরোনো বিল্ডিং ছিল, এখন ভেঙে নতুন করা হয়েছে। আর এটা হলো অক্টোবর স্মৃতি ভবন। 1985 সালে 15ই অক্টোবর টিবি ভবন ভেঙে পড়ে। এই দিনটাকে ঢাকার বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে ধরা হয়। আমরা এখানেই খেতে যাই। এখানে কয়েকটা বিল্ডিং আছে, এক একটা বিল্ডিংয়ের এক একটা নাম, আর প্রতিটা বিল্ডিংয়ে একটা করে ক্যান্টিন আছে। তো এই ক্যান্টিনটাতে একটু মেনু বেশি থাকে, এই জন্য আমরা এটাতেই খেতে যাই। এই নিয়ে আমার 3য়বার এখানে খাওয়া হলো। একবার ভাত খেয়েছি, একবার খিচুড়ি খেয়েছি। তো সেদিন আমরা পোলাও চাই, পোলাও, চিকেন, অনেক রকমের ভাজা, আর 2 পদের ভর্তা নিয়েছিলাম, শুটকি ভর্তা আর বেগুন ভর্তা। বেগুন ভর্তাটাই ভালো, সরি, শুটকি ভর্তাটাই ভালো লেগেছিল, একটু আলু দিয়েছিল তো, আর সব কিছুতে লবণ ছিল। এই যে জগন্নাথের পুকুর, এখানেই পূজা হয়। সরস্বতী পূজার সময় প্রত্যেক বছর এখানে যাই। এখানে অনেকক্ষণ ছিলাম, সবাই ছবি টবি তুলল, অনেকক্ষণ ছিলাম এখানে।
সবার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। এরা গ্রামে থাকে, তারপরেও এদের পায়ে ব্যথা হয়ে যায়। অপরাজেয় বাংলা কলা ভবন। 3 জন বীর শহীদের স্মরণে নির্মিত হয়েছে এই ভাস্কর্যটি। বিশাল বড় জায়গা। ঢাকা ভার্সিটি যে জায়গায় যাই, বিশাল বড় জায়গা। এরপর চলে যাই আমরা টিএসসিতে। এখানেও ভিতরে গিয়ে কিছুক্ষণ ছিলাম। ভালোই কেটেছে সারাটা দিন। হেঁটে হেঁটে অবশ্য একটু পাটা ব্যথা হয়ে গিয়েছিল। এখানেও প্রতি বছর যাওয়া হয়, 2 দিন পরেও একটা প্রোগ্রাম আছে এখানে। এই ঘোরাফেরা শেষ। আরেকটু ঘুরতাম, কিন্তু সবার নাকি পা ব্যথা হয়ে গেছে, তারা কেউ আর হাঁটতে পারছিল না। এই জন্য আবার মেট্রো রেলে করে আমরা বাসায় চলে আসি। এতটুকুই ছিল আমার আজকের ভিডিও।